Hello dear friends, I hope you all are well. Today again I have come taking one new topic which is very important for you, so watch this video carefully from first to last. And today's topic is probability বা বাংলায় সম্ভাব্যতা। আর আজকের এই ক্লাসটি হলো দ্বিতীয় ক্লাস। পূর্বের একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে বলেছিলাম সম্ভাব্যতা কাকে বলে এবং ঘটনা, নমুনা ক্ষেত্র এবং বিভিন্ন প্রকার ঘটনা নিয়ে সেখানে আলোচনা করেছিলাম। এবং এই বিভিন্ন প্রকার ঘটনার মধ্যে কিছু ঘটনা আলোচনা করা বাকি ছিল, সেই আলোচনাগুলোই আজকে আমরা করব। আজকে প্রথম যেই বিভিন্ন প্রকার ঘটনার মধ্যে আলোচনা করব, প্রথমটি হলো সমসম্ভাব্য ঘটনা। সমসম্ভাব্য ঘটনা কাকে বলে সেটাই আমরা আজকে ক্লাসের প্রথমে জানব। সমসম্ভাব্য ঘটনা বা ইকুয়ালি লাইকলি ইভেন্টস, যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয়, অর্থাৎ একটা অপরটার চেয়ে কম বেশি না হয়, তাহলে সেটাকে বলা হয় সমসম্ভাব্য ঘটনা। এখন সমসম্ভাব্য ঘটনার উদাহরণের মাধ্যমে যদি আমি বলি যে একটি কয়েন টস করা হলো, তাহলে ফলাফল কি হতে পারে? হেড আসতে পারে অথবা টেল আসতে পারে, তাই না? এটা কি সমান সমান? এই যে হেড অথবা টেল, এই যে দুটি যে ফলাফল আসার সম্ভাবনা, এই দুটি কি একবারই সমান। কীরকম? হয় হেড আসবে নয়তো টেল আসবে, টেল আসবে নয়তো হেড আসবে। যে এই ধরনের যে ঘটনা, এই ধরনের ঘটনাকে বলা হয় সমসম্ভাব্য ঘটনা, যেখানে এই যে দুটি ফলাফল, এই দুটি ফলাফল আসার সম্ভাবনাই হচ্ছে কি সমান। এখন আমরা জানব বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা। বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, অর্থাৎ একটি ঘটলে অন্যটি ঘটবে না, এটাই হচ্ছে কি বিচ্ছিন্ন ঘটনা। যেমন হচ্ছে বলি, যদি একটি কয়েন টস করি, তাহলে হয় হেড আসবে নতুবা টেল আসবে। তার মানে কি হেড আসলে টেল আসবে না, টেল আসলে হেড আসবে না। এই ধরনের যে ঘটনা, এই ধরনের ঘটনাকে বলা হয় বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা। এখন আমরা জানব অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা, ইংরেজিতে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এটি কীরকম হতে পারে? যে একটি ঘটার সাথে সাথে অন্যটিও ঘটতে পারে। যেমন যদি একটি তাসের প্যাকেট থেকে, আমরা কি জানি তাস কয়টি থেকে? 52টি, তাই না? এই 52টি তাসের প্যাকেট থেকে যদি আমি একটি তাস নিলাম, তো একটি তাস যদি কি হয়, হরতন হয়, এই হরতন হওয়ার ঘটনাকে যদি আমি ধরি, এবং আমরা কি জানি হরতন কি কালার কিন্তু রেড হয়, তার মানে কি এই যে তাসটি লাল হওয়ার ঘটনাকে যদি আমরা কি ধরি, বি ধরি, তাহলে কি এই এ এবং বি, এই তাসটি নেওয়ার সাথে কি এ এবং বি দুটি কি একসাথেই ঘটবে। তার মানে কি এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন ঘটনা। বা যদি একটা স্পেড নিই, তাহলে কি স্পেডের ঘটনাকে যদি আমি সি ধরি এবং সেটি কালো হওয়ার সম্ভাবনা যদি আমি ডি ধরি, তাহলে কি সি ও ডি কি একসাথেই ঘটবে। অতএব এই দুটি ঘটনাকে আমরা কি বলতে পারি? অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা। এখন আমরা জানব পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট। তো এটা হচ্ছে কি, যদি কোনো একটি এক্সপেরিমেন্ট চালানো হয়, যেটি ঘটবে এবং যেটি ঘটবে না, এই দুটোকে মিলেই পরস্পর পূরক ঘটনা বলা হয়। যেমন একটি কয়েনকে যদি আমরা টস করি, তাহলে কি আসতে পারে? হেড আসতে পারে বা টেল আসতে পারে। যদি হেড এসে থাকে তাহলে তো টেল আসবে না, তাই না? অথবা যদি টেল এসে থাকে তাহলে হেড আসবে না। এই যে যেটা আসলো, কি যেটা আসলো আর যেটা আসলো না, এ দুটো মিলে, এ দুটো মিলে কি পরস্পরের কি বলা হয়? পরস্পরের এই দুটো ঘটনাকেই পরস্পর পূরক ঘটনা বলে। এখন আমরা জানব নিশ্চিত ঘটনা বা
শিওর ইভেন্ট, যে কোনো পরীক্ষায় যেটা ঘটবেই সেটাকেই বলা হয় নিশ্চিত ঘটনা বা শিওর ইভেন্ট। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য কিন্তু পূর্ব দিকেই উঠে, এটা আর অন্যদিকে উঠে না। বা সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটাও কিন্তু ওই পশ্চিম দিকেই যায়। তার মানে কি, যেটা নিশ্চিত ঘটনা, যেটাই সচরাচর না, যেটা ঘটবে, যেটা চিরন্তন সত্য, সেই ধরনের ঘটনাগুলোকে বলা হয় নিশ্চিত ঘটনা। আর নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান হয় 1, সম্ভাবনার মান 1, এটাই হচ্ছে কি সর্বোচ্চ মান। তার মানে কি, কোন সম্ভাব্যতার ক্ষেত্রে বা সম্ভাব্যতার কোন সমস্যার ক্ষেত্রে মানটি 1 দ্বারায়, যেটা হচ্ছে কি যেটা নিশ্চিতভাবে ঘটবে, সেটির ক্ষেত্রে মানটি সম্ভাবনার মান দ্বারা কি 1, এটি হচ্ছে সর্বোচ্চ মান। ঠিক আছে, তাহলে নিশ্চিত ঘটনা এর সম্ভাবনার মান হয় কি, এর সম্ভাবনা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে নিশ্চিত ঘটনার সম্ভাব্যতার পরিমাণ হচ্ছে কি 1, আর এটি হচ্ছে সর্বোচ্চ মান, এটা ঘটবে, এটা নিশ্চিত। যেমন নিশ্চিত ঘটনা রয়েছে, ঠিক তেমনি অসম্ভব ঘটনাও রয়েছে। অসম্ভব ঘটনা বা ইম্পসিবল ইভেন্ট, যেটা কখনোই হবে না। তাহলে অসম্ভব ঘটনার মানটি কত দাঁড়াবে? নিশ্চিত ঘটনার মান যেহেতু কি হয় 1 হয়, তাহলে কি অসম্ভব ঘটনার মানটা কি হবে? অসম্ভব ঘটনার মান হবে 0। যদি আমি বলি যে সূর্য আগামীকাল সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। বা আগামীকাল সূর্য পূর্ব দিকে অস্ত যাবে, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ কি, এগুলো ইম্পসিবল ইভেন্ট। এই ক্ষেত্রে সম্ভাব্যতার মান হবে 0। আর যেটা নিশ্চিত ঘটনা, সেই ক্ষেত্রে সম্ভাব্যতার মান হবে 1। আর যেটা কি অসম্ভব ঘটনা, যেটা সম্ভব নয়, যেটা কখনো ঘটবে না, সেই ক্ষেত্রে সম্ভাব্যতার মান হয় 0। অনুকূল ফলাফল বা ফেভারেবল আউটকামস কাকে বলে? যে কোনো একটি পরীক্ষায় একটি ঘটনার সপক্ষে যে ফলাফল, অর্থাৎ কোনো একটি পরীক্ষায় একটি ঘটনার সপক্ষে কয়টি ফলাফল আসতে পারে, এই ধরনের ফলাফলকে বলা হয় অনুকূল ফলাফল। যেমন হচ্ছে, যদি একটি ছক্কার যদি আমরা নিক্ষেপ করি, তাহলে জোড় সংখ্যা হওয়ার যে অনুকূল ফলাফল, সেটা হচ্ছে কয়টি? 3টি। কেননা একটি ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তাহলে বা থ্রো করি, তাহলে কি কি আসতে পারে? 2 আসতে পারে, 4 আসতে পারে, 6, এগুলো কি তিনোটাই কি জোড় সংখ্যা, তাই না? তার মানে কি, একটি ছক্কাকে যদি আমরা থ্রো করি, তাহলে 2, 4, 6 এই 3টি জোড় সংখ্যা আসতে পারে। তাহলে এই যে ফলাফলের পক্ষে, হ্যাঁ, বা কোনো একটি ঘটনার সপক্ষে যে এই যে ফলাফল 2, 4, 6, এই টোটাল, এটাকে কি বলা হয়? এটাই এই যে এই 3, হ্যাঁ, এই যে 3টি যে আসতে পারে, যে কোনো এই 3টির মধ্যে যে কোনো একটিতে আসতে পারে, অর্থাৎ টোটাল 3টি হওয়ার সম্ভাবনা হচ্ছে কি, এটাই হচ্ছে অনুকূল ফলাফল। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা জানব সম্ভাব্যতার পরিমাপ। সম্ভাব্যতা কিভাবে পরিমাপ করা হয়? আমরা যে সম্ভাব্যতার পরিমাপ যে করতে পারে, সেটার সূত্র হচ্ছে যে সম্ভাব্যতা সমান হচ্ছে কি, যে উক্ত ঘটনার, হ্যাঁ, সম্ভাব্যতা সমান আমরা বলতে পারি যে উক্ত ঘটনার অনুকূল ফলাফল, হ্যাঁ, অনুকূল ফলাফল ডিভাইডেড হচ্ছে কি সমগ্র সম্ভাব্য ফলাফল। এই সূত্র দ্বারা সম্ভাব্যতা নির্ণয় করা যায়। যেমন হচ্ছে কি, উক্ত ঘটনার অনুকূল ফলাফল বলতে, যেমন যদি আমি বলি যে একটি ছক্কা আমরা নিক্ষেপ করলাম, তো এই একটি ছক্কা নিক্ষেপ করলে কি কি আসতে পারে? একটি ছক্কা নিক্ষেপ করলে, অর্থাৎ এই যে স্যাম্পল, হ্যাঁ,
স্যাম্পল বা নমুনা ক্ষেত্র আমরা পূর্বে ক্লাসে জেনেছিলাম, তাই না? যে স্যাম্পল বা নমুনা ক্ষেত্র কি হতে পারে? একটি ছক্কা নিক্ষেপ করলে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, তাই না? যে কোনো একটি আসতে পারে। এটি হলো কি, এই যে এটি হলো সমগ্র সম্ভাব্য ফলাফল। তার মানে কি, এই 60-র যে কোনো একটি আসতে পারে। এখন যদি বলা হয় একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? কি বিজোড় সংখ্যা আসার সম্ভাব্যতা, হ্যাঁ, বিজোড় সংখ্যা আসার সম্ভাব্যতা কত? তাহলে বিজোড় সংখ্যা কি আসতে পারে? যেগুলো হচ্ছে কি, যেগুলোকে বলা হয় অনুকূল ফলাফল। বিজোড় সংখ্যা কি 3 1 আসতে পারে, 3 আসতে 5 আসতে পারে। তার মানে কি 1 3 5 টোটাল কয়টি আসতে পারে? 3টি আসতে পারে। তাহলে অনুকূল ফলাফল কত? 3। তাহলে হচ্ছে কি সম্ভাব্যতা, এই যে সম্ভাব্যতার মানটি, অর্থাৎ একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে কি, টোটাল ফলাফল হচ্ছে কত? 6। কেননা একটি ছক্কা নিক্ষেপ করলে যে কোনোটি আসতে পারে, 1 2 3 4 5 6। তার মানে কি টোটাল কি 6 আসতে পারে, হ্যাঁ, সম্ভাব্য ফলাফল। আর বিজোড় যদি বলে, বিজোড় আসার সম্ভাবনা, বিজোড় কি 1 3 5 যে কোনোটি আসতে পারে। তাহলে বিজোড় সম্ভাবনা আসার ফলাফল কি 3, অনুকূল ফলাফল। তাহলে কি 3/6। এটাকে যদি আমরা ভাগ করি, 3 × 3 3 × 6 হাফ। তাহলে এই যে সম্ভাব্যতার মান হচ্ছে কত? হাফ। অর্থাৎ একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে কত? হাফ। ঠিক একইভাবে যদি একটি কয়েন আমরা নিক্ষেপ করি, সেটি হেড বা টেল আসার সম্ভাবনা কত? টোটাল যে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে কত? 2। আর হেড অথবা টেল, হেড আসার সম্ভাবনা কত? 1, অনুকূল ফলাফল 1, অথবা টেল আসার সম্ভাবনা, অনুকূল ফলাফল কি 1। তাহলে সম্ভাব্যতার মান কত হবে? হেড আসার সম্ভাবনা যদি বলি, তাহলে হেড আসার সম্ভাবনা হচ্ছে কি, এই যে টোটাল সমগ্র সম্ভাব্য ফলাফল এবং অনুকূল ফলাফলকে টোটাল সম্ভাব্য ফলাফল দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।